নমস্কার, আমি সায়নী। এভি নিউজে প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। শনিবার সকাল থেকে মুখভার আকাশের ভরা মৌসুমী চৈত্র সেলের বাজারে ভাটা পড়ার পাশাপাশি সমস্যায় নিত্যযাত্রী থেকে যান চালকেরাও। ট্রেনের মধ্যে মোবাইল নিয়ে হঠাৎই বচসা, তারপরেই চলন্ত ট্রেন থেকে নামিয়ে খুন করা হয় এক যুবককে। পরিবারের অভিযোগ ট্রেনের নিরাপত্তা নিয়ে। খাবারের মান এবং পরিমাণ নিয়ে অভিযোগ জানিয়ে খাবার বয়কট করলেন জলপাইগুড়ি স্ট্রং রুমে নিযুক্ত শতাধিক অস্থায়ী ভোটকর্মী। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। শনিবার সকাল থেকে মুখভার আকাশের ভরা মৌসুমে চৈত্র সেলের বাজারে ভাটা পড়ার পাশাপাশি সমস্যায় নিত্যযাত্রী থেকে সকলেই। সকাল থেকে মুখভার আকাশে, ফলে চৈত্র সেলের রমরমা বাজারে যেমন ঘাটতি হয়েছে, ঠিক তেমনই নিত্যযাত্রী থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে পরিবহন ব্যবস্থার মধ্যেও ব্যাঘাত ঘটেছে বৃষ্টির ফলে। সকালে অল্প বৃষ্টি হলেও পরে তার বেগ বাড়তে থাকে, যার ফলে শুধুমাত্র ছাতায় মানে না বৃষ্টির দাপট, যার ফলে পথচারীদের হাঁটা চলার ক্ষেত্রে যেমন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমন ভাবে যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটলেও এতদিনের গরম অনুভূতি থেকে বৃষ্টির ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরবাসী। ট্রেনের মধ্যে মোবাইল নিয়ে হঠাৎই বচসা, তারপরেই চলন্ত ট্রেন থেকে নামিয়ে খুন করা হয় এক যুবককে। পরিবারের অভিযোগ ট্রেনের নিরাপত্তা নিয়ে। জানা গেছে, হাসিপাড়া থেকে শিলিগুড়ির দিকে আসছিল ফাঁসি দেওয়ার দুই বন্ধু। পেশায় ফার্মের অ্যাকাউন্টের কাজ করে জিতেশ রায় এবং বিকাশ ভগত। আনুমানিক ভোর 3:15 নাগাদ তারা হাসিপাড়া থেকে ট্রেনে ওঠে। সেই সময় তাদের সাথে অপরিচিত কিছু যুবকও সেই ট্রেনে ওঠে। জিতেশ রায় এবং বিকাশ ভগত দুজনে ক্লান্ত থাকায় ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বন্ধু বিকাশের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বন্ধু জিতেশ সেখানে নেই। আশেপাশে খোঁজ খবর নেওয়ার পর সে ট্রেন যাত্রীদের কাছ থেকে জানতে পায় তার বন্ধু জিতেশ রায়ের সাথে সে অচেনা যুবকদের বচসা বাঁধে এবং তারপরে তারা তার বন্ধু জিতেশ রায়কে ট্রেন থেকে ধাক্কা মেরে নিচে নামিয়ে দেয়। সম্পূর্ণ ঘটনা জানার পর বিকাশ ভগত চার্লস স্টেশনে নেমে পড়ে এবং সেখানে তিনি রেল পুলিশের সঙ্গে কথা বলেন। পরে রেল পুলিশ তদন্ত করার পর তার বন্ধুর মৃতদেহ নাগরাকাটা চাপড়ামারি ফরেস্ট থেকে খুঁজে পায়। ঘটনার খবর পেয়ে মৃত জিতেশ রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়ে। বন্ধু বিকাশ ভগত জানান, মোবাইল নিয়ে বচসার জেরেই একদল দুষ্কৃতী তার বন্ধুকে খুন করেছে বলে তার অভিযোগ। তো ছেলেটা মানে এখানে দুইটা ছেলে বসেছিল, একজন ফোনে কথা বলতেছিল। তো ওদের মধ্যে দুজনের মধ্যে কি হইলো না হইলো, ফোন কারাগারি শুরু হয়েছিল। তার মধ্যে একজন ফোনটা নিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে, পরপর আবার বাকিগুলো ঝাঁপ দিয়েছে। মানে তোমার বন্ধুর ফোন করে নিয়েছিল? হ্যাঁ। মনে করছে যে বন্ধু ঝাঁপ দিল কি ওই মোবাইল ছিনতাই করে ভাগছিল বলে কি ঝাঁপ দিল? মনে তো তাই হচ্ছে। অপরদিকে মৃত জিতেশ রায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে রেল কর্তৃপক্ষের সুরক্ষার ব্যাপারে। তারা সরাসরি অভিযোগ করেন, রেল সুরক্ষা না পাওয়াতেই তাদের ঘরের সন্তানের আজ প্রাণ চলে গেল। যদি রেল কর্তৃপক্ষ সঠিক সুরক্ষা দিত তাহলে এরকম করে একটি অকালে প্রাণ চলে যেত না। জিআরপি টিআরপি কে ট্রেনের সুরক্ষার জায়গা নেই, এটাই আমরা চাচ্ছি। ট্রেন থেকে নামে গেল তো সুরক্ষা তো দরকার। এই যে ঘটনাটা ঘটল, ট্রেন লাইন থেকে নামায় দূরে 2 গজ দূরে গিয়ে বডি পাওয়া গেল। রেল লাইনে ধারে পাওয়া যায় না, রেল ধারে 2 হাত দূরে, মানে জঙ্গলের ভিতরে। মানে ওকে মার্ডার করেছে বলে মনে হচ্ছে। তাই তো পুলিশ এফআইআর আমরা শুনতেছি বলে মার্ডার করছে। কোনো সিকিউরিটি থাকে? রেলের কোনো সিকিউরিটি ছিল না। যে বগির মধ্যে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, রেলের সিকিউরিটি কোনো সিস্টেম ভালো ছিল না। মানে আপনারা এর জন্য রেলকে দায়ী করছেন? এই জন্য রেলকে দায়ী করি। খাবারের মান এবং পরিমাণ নিয়ে অভিযোগ জানিয়ে খাবার বয়কট করলেন জলপাইগুড়ি স্ট্রং রুমে নিযুক্ত শতাধিক অস্থায়ী ভোটকর্মী।
জানা গেছে এদিন খাবারের তালিকায় ছিল শুধুমাত্র ভাত, তার সঙ্গে একটি করে ডিম সিদ্ধ, না কোনো সবজি না ডাল। খাবারের মান এবং পরিমাণ নিয়ে শনিবার জলপাইগুড়ি স্ট্রং রুমে কাজে নিযুক্ত শতাধিক অস্থায়ী ভোট কর্মীরা দুপুরে খাবার বয়কট করলেন। বেশ কয়েক ঘন্টা স্ট্রং রুমের কাজ বন্ধ রেখে খাবার বয়কট করেন ভোট কর্মীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের ঘটনা। এই ক্যাম্পাসকেই লোকসভার ভোট গণনা কেন্দ্র স্ট্রং রুম হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে জেলা নির্বাচন দপ্তর। দৈনিক মজুরি ভিত্তিতে জেলা নির্বাচন দপ্তর শতাধিক বেকার শিক্ষিত যুবকদের ভোটের কাজের জন্য নিযুক্ত করেছেন। এরা স্ট্রং রুমের কাজে নিযুক্ত আছেন। গাড়ি থেকে ইভিএম নামানো, স্ট্রং রুম সাজানোর মতো কাজ করে এরা। শনিবার এরকমই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। কালকে যা খাবার দিয়েছে ওনারা খাওয়ার যোগ্য নয়, ডালটাও গন্ধ হয়ে গেছে, ভাতটাও সিদ্ধ হয়নি। আজকে যে খাবার দিয়েছে শুকনা ভাত, শুধু একটা করে ডিম আর ভাত। সুতরাং এই খাওয়া দিয়ে আমরা কেউ খাবো না, সব ফেলে দিয়েছি। আমরা খাবো না, আমাদের খাওয়ার কোয়ালিটি, ওনারা কালকেও এটা নিয়ে কমপ্লেন করেছি, ওনারা কোনো স্টেপ নেয়নি, ফির আজকেও দুবার যা ইচ্ছে তাই করেছে। সুতরাং আমরা কতজন কর্মচারী তোমরা কর্মী? হ্যাঁ, আমরা খাওয়া বয়কট করলাম, আমরা খাবো না। তবে এ ব্যাপারে এডিএম জেনারেল সুনীল কুমার আগরওয়ালের কাছে জিজ্ঞেস করলে তিনি কিছুই ক্যামেরার সামনে বলতে চাননি। রবিবার ময়নাগুড়ি চূড়া ভান্ডারে নির্বাচনী সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জোর কদমে চলছে সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবারে নির্বাচনী সভার শেষ পর্বের প্রস্তুতি চলছে এখন জোর কদমে। পাশাপাশি 3টি সভা মঞ্চ তৈরি করা হচ্ছে, যার মধ্যে একটিকে মূল মঞ্চ করা হয়েছে। আর সেই মূল মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, সভার সমস্ত রকম প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। রবিবার বেলা 1টায় নেত্রী সভা মঞ্চে পৌঁছে যাবেন। শুধুমাত্র ময়নাগুড়ি ও ধূপগুড়ি এই দুটি ব্লক থেকে কমপক্ষে 1.5 লক্ষ মানুষের সমাগম হবে এই সভাস্থলে। সেই হিসেবেই সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেলিকপ্টারে করে সভাস্থলে আসবেন। তার জন্য সভাস্থলের পাশে হেলিপ্যাড তৈরির কাজও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভার জন্য পুরোপুরিভাবে তৈরি ময়নাগুড়ির চূড়া ভান্ডার। সভার প্রস্তুতি প্রায় চূড়ান্তের দিকে। আমরা খুব তড়িৎ গতিতে দুটো ডেকোরেটরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে সরকারি হিসেব অনুযায়ী 80,000 লোকের ক্যাপাসিটি আছে। তবে আমরা মনে করছি যে এখানে 1 লাখের উপরই মানুষ ধরবেন আমাদের অনুমান। এবং হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের চতুর্দিক দিয়েও অন্তত আরও 1000-20 লোক থাকবেন। সব মিলিয়ে 1.25 লাখ লোকের এখানে থাকা। লোকসভা নির্বাচনের আগে 7ই এপ্রিল ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা এবং 12ই এপ্রিল রাজগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তারই প্রচারে একজোট তৃণমূল যুব কংগ্রেস। প্রস্তুতির পাশাপাশি বিরোধী দলের হার নিশ্চিত। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। মাথার উপর নেত্রী আছে আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আর ওদের তো টাকা দিয়ে ভোট করার চেষ্টা করছে। কিচ্ছু করতে পারবে না, 42-এ শূন্য হবে, কিন্তু একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার পরিবেশ সৃষ্টি করছে। এমনি ভোটারদের প্রভাবিত করতে দিতে এগুলো বুথ সুরক্ষা বাহিনী ভোটারদের সাহায্য করবে, ভোটারদেরকে যাতে মানে আতঙ্ক সৃষ্টি করতে না পারে সেটা দেখবে। এবং বুথ সুরক্ষা বাহিনী আরেকটা করবে, সেটা হচ্ছে বুথে বুথে স্কুটিনির কাজটা করবে। কোন ভোটার আছে, কোন ভোটার নেই, ঠিক আছে, কোন ভোটার বাইরে গেছে, যাতে কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অতি সক্রিয়তা করে কোনো রকম ভোটের ফলাফল বদলানোর চেষ্টা বিজেপি করতে না পারে। ভোটার রয়েছে যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তারা যেন বুথ সুরক্ষা বাহিনী এবং বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্টরা তারা যেন ভোটারদেরকে ফিরিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। আর পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে 1 জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য।
বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নাম্বার 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারে বাম ডান থেকে শুরু করে ব্যস্ত সকল দলের প্রার্থী, সহকর্মী, সমর্থকেরা। 2019 লোকসভা নির্বাচনে প্রচার চলছে এখন জোর কদমে। এদিন সিপিআইএম এর প্রার্থী ভগীরথ রায় নিজে সশরীরে ভোট প্রচারে নামলেন ব্যবসায়ীদের কাছে। বিভিন্ন দোকানে গিয়ে করজোড়ে ভোট আবেদন করলেন সকলের কাছে। পাশাপাশি আর্জি জানান বিপুল ভোটে তাকে জয়ী করার জন্য। অপরদিকে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে এদিন শহরে বিভিন্ন জায়গায় পথসভার আয়োজন করা হয়। তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের বক্তব্যের মাধ্যমে প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আবেদন রাখেন সকলের কাছে। পাশাপাশি তারা জানান তারা নিশ্চিত এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন বিপুল ভোটে জয়ী হবেন বলেও জানান তারা। অপরদিকে 2019 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বিজেপি কর্মী সমর্থকরাও প্রার্থী জয়ন্ত রায়কে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। ডান বাম সব মিলিয়ে ভোট প্রচার চলছে জোর কদমে। তবে লোকসভা নির্বাচনে কোন প্রার্থী জয়ী হবে তা এখন সময়ের অপেক্ষায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের নির্বাচনী প্রচারে এবার ছায়াসঙ্গী হয়েছেন তার ছেলে অধ্যাপক বিকাশ কলি বর্মন। এদিন প্রার্থী বিজয় চন্দ্র বর্মন যেখানে প্রচার করতে যাচ্ছেন তার সঙ্গে দেখা যাচ্ছে বিকাশ কলিকে। কাজের ফাঁকে যখনই সময় পাচ্ছেন তখনই প্রচারে নামছেন তিনি। তার নির্বাচনী প্রচারে ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি প্রার্থী বিজয় চন্দ্র বর্মনও। তিনি জানান তার ছেলে মানুষের সঙ্গে মিশে জনসেবামূলক কাজ করছে দেখে তারও ভীষণ ভালো লাগছে। মানে ও তো রাজনীতি থেকে সমাজসেবাটা বেশি পছন্দ করে আর কি। তো আমার সঙ্গে ঘুরছে, তো ও দেখছে মানুষের সঙ্গে এত মানুষের সমাগম, মানুষ ওকে যে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারছে। হ্যাঁ, এবং ওর মনের মধ্যেও ধীরে ধীরে একটা নিশ্চয়ই নতুন সম্ভাবনা আসবে যে রাজনীতি করা তো খুবই ভালো, মানুষ ভালোবাসে, মানুষের সেবা করলে মানুষ
অবশ্যই প্রতিদান হিসেবে তারা কিছু দেয়, সেটা বুঝতে হবে। শিলিগুড়ি মহিলা কলেজের অধ্যাপক বিকাশ কলি বর্মন তিনি বলেন, এবারই প্রথম বাবার সঙ্গে প্রচারে নেমেছি। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের অন্তরে অন্তরে ভালোবাসা দেখছি। মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে বিশ্বাস রয়েছে তা দেখে অভিভূত আমি। বাবাকে দেখে তার রাজনীতি অনুপ্রেরণা। বাবাকে অনেক ছোট থেকে রাজনীতি করতে দেখছেন। বিকাশ কলি বলেন, প্রচারে নেবে বেশ বুঝতে পারছি এবারও বাবার জয় নিশ্চিত। জলপাইগুড়ি জেলার যেখানেই প্রচারে যাচ্ছে দারুণ সাড়া দেখা যাচ্ছে। এমনকি মেখলিগঞ্জ, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম, ফুলবাড়ি এলাকাতেও বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছে। অনেক মানুষ ঘরের ভিতর থেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু মাঠে নেমে যখন মানুষের পাশে যাওয়া যায়, মানুষের হৃদয়ে কিন্তু মমতা ব্যানার্জি আছে। আর যদি আমি জলপাইগুড়ি সাংসদের কথা বলি, যে মানুষটি 2014 সাংসদ হওয়ার পর সকাল 7টা থেকে রাত 12টা অবধি মানুষের জন্য সেবা করেছে, সে মানুষের কোনো ভয় নেই। সে নেত্রী বলেছে যে কাজ করে যাও, আর জনতা আমাদের সাথে আছে। নতুন জীবনের অধ্যায় শুরু হবে। জানতে শিখছি, বুঝতে শিখছি, আর মানুষের পাশে থাকতে শিখছি। আর মানুষের জন্য যদি কিছু করা যায় জীবনে, নিজেকে সত্যি কৃতজ্ঞ মনে করি। এদিন জলপাইগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রাস্তায় হুট খোলা জিপে চড়ে রোড শো করছেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র। পাশাপাশি পদযাত্রাতেও অংশ নিচ্ছেন তিনি। ছেলে বিকাশ কলি ছাড়াও তার সঙ্গে হয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহর বসু সহ বিভিন্ন নেতারা। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী মণিকুমার দান্নালের সমর্থনে শনিবার সমাজপাড়া আইএমএ ময়দানে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সমাজপাড়ার আইএমএ ময়দানে প্রচারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী মণিকুমার দান্নাল, জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, সহ সভাপতি সুভাষ বক্সি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নিয়ে সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান তারা। 7.5 বছরে মানুষের মোহভঙ্গ, যে সমস্ত রাজ্য জুড়ে বদলার রাজনীতি তৈরি, এখানে পুলিশ এবং প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এখানে মায়েদের সম্মান, এখানে ছাত্ররা অশিক্ষার অন্ধকারে ডুবে যাচ্ছে, বেকাররা বেকারিত্ব দিনে দিনে বাড়ছে, সামাজিক অস্থিরতা এবং সব থেকে বড় হচ্ছে ধর্মীয় ধর্মান্ধতা। এই দুটোই প্রতিযোগিতা দিয়ে বিজেপির সাথে তৃণমূলের প্রতিযোগী হিসেবে দেখেন। তাই আমি আশা করব যে বিজেপি ধর্মান্ধতার বিরুদ্ধে এবং এই রাজ্যের তৃণমূল সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা জোটবদ্ধ তৈরি হন। আগামী মণিকুমার দান্নালের নির্বাচনে 18 তারিখে আপনারা সবাই মিলে হাত চিহ্নে ভোট দিয়ে মণিকুমার দান্নালকে জয়যুক্ত করবেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা।
আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির উপস্থিত ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। মোহিতনগর হিন্দু মিলন মন্দিরের আয়োজনে চলছে দীক্ষাদান ও বাৎসরিক উৎসব। 4 এপ্রিল বৃহস্পতিবার শুরু হয়েছিল মোহিতনগর হিন্দু মিলন মন্দির আয়োজনে মোহিতনগর গৌরীর হাটে দীক্ষাদান ও বাৎসরিক উৎসব। এই উৎসবকে ঘিরে ভক্তদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। এদিন ভক্তরা উৎসবে উপস্থিত হয়ে গুরুদের কাছ থেকে দীক্ষা নেন। ভক্তদের সমাগমে মিলন মেলায় পরিণত হয় এই উৎসব প্রাঙ্গণ। এখন স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের সুপার 6-এর খেলা আজ বৃষ্টির কারণে বন্ধ থাকে। এদিনের প্রতিদ্বন্দ্বী দল ছিল টাউন ক্লাব এবং আরএস এর মধ্যে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং পরে বৃষ্টির ফলে মাঠ ভিজে যাওয়ায় আজকের খেলা পরিত্যক্ত করা হয়। পরে এই খেলা অনুষ্ঠিত হবে। 2 আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ করা হয়। কোনো বলই মাঠে গড়ায়নি আজ আকাশের মুখ ভার হবার কারণে। সিএবি পরিচালিত অনূর্ধ্ব 15 স্কুল ক্রিকেট খেলায় প্রথমার্ধ হলেও দ্বিতীয়ার্ধ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। সিএবি পরিচালিত অনূর্ধ্ব 15 স্কুল ক্রিকেটের খেলায় প্রথম খেলায় জয়ী হয় এফটিআই। তারা বেরাকুপা হাই স্কুলকে হারায়। তবে দ্বিতীয়ার্ধে বৃষ্টির ফলে মাঠে আউট পিচ ভিজে যাওয়ার ফলে এদিনে দ্বিতীয়ার্ধের খেলা পরিত্যক্ত করা হয়। এখন ওয়েদার নিউজ। সকাল থেকে মেঘলা আকাশ ও বৃষ্টি নিয়ে দিনের শুরু হয় শনিবার। দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নেমে যায় অনেকটাই। আগামী 24 ঘন্টায়ও পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 75% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 90%। সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি বৃষ্টিপাতের পরিমাণ 13.0 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। শনিবার সকাল থেকে মুখভার আকাশের। ভরা মৌসুমী চৈত্র সেলের বাজারে ভাটা পড়ার পাশাপাশি সমস্যায় নিত্যযাত্রী থেকে যান চালকেরাও। ট্রেনের মধ্যে মোবাইল নিয়ে হঠাৎই বচসা, তারপরেই চলন্ত ট্রেন থেকে নামিয়ে খুন করা হয় এক যুবককে। পরিবারের অভিযোগ ট্রেনের নিরাপত্তা নিয়ে। খাবারের মান এবং পরিমাণ নিয়ে অভিযোগ জানিয়ে খাবার বয়কট করলেন জলপাইগুড়ি স্ট্রং রুমে নিযুক্ত শতাধিক অস্থায়ী ভোটকর্মী। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।